DLD ল্যাব সিরিজের সপ্তমতম ল্যাব নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ তানভীর নাহিদ। তো আজকের ল্যাবের টাইটেল হচ্ছে ডিজাইন অফ মাল্টিপ্লেক্সার অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সার। তো এখানে আমরা সার্কিট ডিজাইন করব হচ্ছে একটা 4-to-1 মাল্টিপ্লেক্সার, দেন হচ্ছে 1-to-4 মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার, দেন হচ্ছে 4-to-1 মাল্টিপ্লেক্সার ইউজিং 2-to-1 মাল্টিপ্লেক্সার, অ্যান্ড আরেকটা হচ্ছে 1-to-4 ডিমাল্টিপ্লেক্সার ইউজিং 1-to-2 ডিমাল্টিপ্লেক্সার। তো আমাদের 4টা সার্কিট করতে হবে, তো ভিডিওটা একটু লং হবে। তো এখন আমাদের শুরু করব। আমাদের প্রথমে লাগবে হচ্ছে ইনপুটের জন্য আপনারা অবশ্যই জানেন যে কীভাবে ইনপুটটা নিতে হয়। লজিক স্টেট এখান থেকে ওকে দিয়ে দিলাম, লজিক স্টেট নিলাম, দেন হচ্ছে লজিক প্রোব নিব, পি লিখলে অটোমেটিকলি লজিক প্রোবটা চলে আসবে। দেন হচ্ছে এটা বিগটা নিব, লার্জ ভার্সন যেটা সেটা নিব, ওকে দিয়ে দিলাম। তো প্রথমে আমাদের ইনপুট S1 এবং S0, এটার জন্য দুইটা ইনপুট নিয়ে নিই, একটা এবং দুইটা। আমরা নট গেটটা নিয়ে আসি, এনও টি লিখলে অটোমেটিক নট গেট একটা শো করবে, তো এটা ওকে দিয়ে দিই। তো নট গেট নিয়ে আসলাম। আমাদের আরও কি লাগবে, 3 ইনপুট, এগুলো সবগুলো হচ্ছে 3 ইনপুট তারা ইউজ করছে। আচ্ছা হ্যাঁ, 3 ইনপুট। দেন ইনপুট কিন্তু আমাদের আরও লাগবে, D0, D1, D2, D3 এগুলোও লাগবে আমাদের। তো আমাদের 3 ইনপুট এন্ড গেট নিয়ে আসি আমরা, 3 ইনপুট A অ্যান্ড D। 3 ইনপুট অ্যান্ড গেট লিখলে দেখেন এখানে শো করবে, এখান থেকে আমরা চুজ করে নেব ট্রিপল ইনপুট অ্যান্ড গেট, এটা আমরা নেই, ওকে দিয়ে দিই। তো আমাদের কিন্তু 3 ইনপুট অ্যান্ড গেট চলে আসছে। এটার আইসি পোর্ট হচ্ছে আপনার 4073, মানে এটা হচ্ছে আইসি নাম্বার, যেটা আপনি এখানে লিখে সার্চ করলেই অটোমেটিক চলে আসবে। 4073 লিখলেই দেখেন অটোমেটিক শো করতেছে। তো আমরা এখন কানেকশন কমপ্লিট করব। এটার আগে আমাদের আরেকটাই লাগবে, এটা কি, এটা হচ্ছে আপনার অর গেট, 4 ইনপুট। তো আমরা 4 ইনপুট অন গেট নিই, 4 ইনপুট অর। তো 4 ইনপুট অর লিখলে দেখেন এখানে 4 ইনপুট নর আছে, 4 ইনপুট, এই যে ডুয়াল 4 ইনপুট অর গেট। তো এটা আমরা নিব, ওকে দিই। এটার আইসি নাম্বার হচ্ছে 4072, একটা হচ্ছে 4073, একটা হচ্ছে 4072। তো এখন আমরা কানেকশনগুলো কমপ্লিট করি। প্রথমে এইটাকে আমরা ক্লকওয়াইজ ঘোরাই, করলাম। দেন হচ্ছে আমাদের দরকার হচ্ছে নট গেট। তো আমরা নট গেট নিই, একটা নট গেট এইখানে বসাই, আর একটা নট গেট এইখানে বসাই। তো এটাকে আমরা ক্লকওয়াইজ ঘোরাই, এটাকেও ক্লকওয়াইজ ঘোরাই। তো এক কাজ করি, এটার সাথে এই কানেক্টটা নিচে করে দিই, একটা নিচে কানেকশন নিয়ে নিই, নট গেটটাও নিচে কানেকশন নিয়ে নিই। এখন এই নট গেটটা এটার সাথে এটা কানেক্টেড করে দিই, এবং এই নট গেটটা কানেক্ট করে দিই এই সেকেন্ডের সাথে। তো আমাদের এই উপরের যে কানেকশন এটা কমপ্লিট। এটা হচ্ছে S1, এটা হচ্ছে S0। দেন হচ্ছে আমাদের 3 ইনপুট নর গেট যেটা, অর গেট যেটা, সরি এন্ড গেট যেটা, সেটা লাগবে। তো এন্ড গেটটা আমরা এখানে নিলাম, একটা নিলাম, 4টা নিলাম। এখন এইটা আমরা প্রথমে কানেক্ট করি, এখান থেকে কোনটা কানেকশন, এটার সাথে এটা। দেন এটা কানেক্ট হচ্ছে কার সাথে, এটা হচ্ছে এইটার সাথে কানেক্টেড, এটা নট গেটের সাথে। এবং এই যে 3 নাম্বার যে পোর্টটা, এটা কানেক্টেড হচ্ছে কার সাথে, D0 নামে একটা ইনপুট। তো আমরা একটা ইনপুট নেই, লজিক স্টেট এইখানে নেই, একটা এটা বরাবর নেই এখানে, আরেকটা, দুইটা এইখানে একটা নেই, 3টা এইখানে একটা নেই, এটা হচ্ছে D0। তো এটার সাথে এটা কানেক্ট করি, এই সবগুলা কানেক্ট করে দিই, লাস্টের যে 3টা সবগুলা আগে প্রথমে কানেক্ট করে দিই যাতে সুবিধা হয়। তো আমাদের এটা হচ্ছে D0, D1, D2 এবং D3। তো আমাদের এই কানেকশন শেষ। এখন আমরা এইটা কানেক্ট করবো, এই সেকেন্ডটা, এটা কানেক্টেড কার সাথে, এটা কানেকশন হচ্ছে নট গেটের সাথে। তো এটা কানেক্ট করলাম, আর এটার যে সেকেন্ডটা এটা কানেক্টেড হচ্ছে S0-র সাথে। আমরা এখানে লিখে দিই, আগে লিখলে সুবিধা হয়। থার্ডটা হচ্ছে D3টা নিয়ে নিই।
তো আমাদের এগুলা শেষ। এখন কানেকশন বাকি ছিল 3 নাম্বারটা, এইটা কানেক্ট করে দিই। এটা কানেকশন কার সাথে? এটা হচ্ছে S1 এর সাথে, S0 এর সাথে। তো কানেক্ট করে দিলাম, আমাদের সকল কানেকশন শেষ। এখন আমরা আউটপুটের একটা 4 ইনপুট অর গেট লাগবে, তো এটা আমরা এখানে নিয়ে আসি। শেষ, এটা এখান থেকে কানেক্ট করে দেই। এখন সবগুলো একটা একটা করে কানেক্ট করে 4টা ইনপুট 4টার সাথে কানেক্ট করে দেই, মানে 4টার আউটপুট 4টার সাথে কানেক্ট করে দিই। এখান থেকে নিয়ে এখান দিই, এইটা কানেক্ট করে দিই এইটার সাথে। তো আমাদের সকল কানেকশন কমপ্লিট। এখন আউটপুট, এমনি তো আউটপুট দেখা যাবে না, তো আউটপুট দেখার জন্য আমাদের কি করতে হয়? লজিক প্রোবটা নিতে হয়। তো এটা এখানে কানেক্ট করে দিলাম। তো এখন আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন আমরা আউটপুটটা চেক করি টেবিলের সাথে। তো প্রথমে আমরা কি করব? S1 0 0, প্রথমে আমরা S1 0 0-র জন্য D0 যেটা, এটাতে প্রেস করব। প্রথমে 0 0 নিচ্ছি, এখন D0-তে যদি প্রেস করি আমাদের আউটপুটে কি আসছে? 1 আসছে। এটা আমাদের প্রথম D0টা সঠিক, এটা এখন তুলে দিই। দেন হচ্ছে আমাদের কিসের জন্য? 0 1-এর জন্য D1-এ প্রেস করতে হবে। তো 0 1 নিলাম, 0 1 নিলাম। 0 হচ্ছে S1-এ এবং 1 হচ্ছে S0-তে। এখন D0 দিলে দেখেন আউটপুটে কি 0 আসতেছে, তার মানে এটা কাজ করবে না। এখন কাজ করবে D1। তো D1-এ প্রেস করলে দেখেন কাজ করতেছে, তার মানে এটাও সঠিক। দেন হচ্ছে 1 0-র জন্য আমাদের কাজ করবে D2। এখন আমরা 1 0-র জন্য দেখেন D1ও কাজ, D0 কাজ করে না, D1ও কাজ করে না। এখন আমরা D2টা কাজ করাবো। দেখেন D2-তে প্রেস করলেই কাজ করতেছে, আমাদের সার্কিটটা সঠিক। তো আমরা পরবর্তী সার্কিটে চলে যাব। এখন এক কাজ করি, এটা আমরা আউটপুট যেটা, এটা ডিলিট করে দিই। এটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দিলাম। দেন আমাদের আউটপুট হচ্ছে 1টা 2টা 3টা 4টা। এখন এক কাজ করি, এটাকে এইভাবে সিলেক্ট করে একটু টান দিয়ে এই পাশে আনি। দেখেন একটু বড় হলো। এখন লাস্টের যে ইনপুটটা, এইটাকে আমরা, এই ওয়্যারটাকে আমরা ডিলিট করি। এটাকে আমরা ডিলিট করি আগে, ডিলিট অবজেক্ট, এটাকেও ডিলিট করে দিই। দেন হচ্ছে এটাকেও ডিলিট করে দিই, এই অবজেক্টটাকেও ডিলিট করে দিই। তো আমাদের এই অবজেক্ট ডিলিট করলেই এখন আমাদের কানেকশন কিন্তু সব ঠিক আছে, সঠিক সব কিছু ঠিক আছে। জাস্ট খালি একটা এখানে D-in নামে একটা নিতে হবে, যেটা আমরা ইনপুট হিসেবে নিব। একটা ইনপুট নিতে হবে যেটা লজিক স্টেট। এখান থেকে ওকে করে দেই, আর এটাকে এক কাজ করি, এটাকে রোটেট করে দিই ক্লকওয়াইজ। ও টান দিয়ে এখানে বসিয়ে দিই সুন্দর করে। এখন এটাকে D-in নাম দিব। এটাকে কপি করি, এখানে আনি, পেস্ট করি, এটার নাম দিয়ে হচ্ছে D-in। তো এটা ওকে করে দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। এখন এটাকে এইভাবে নিচে শেষ, আমাদের এইটার D-in এর কাজও শেষ। এখন আমরা সবগুলা এই D-in এর সাথে কানেক্ট করে দেব। এই সবগুলার যে লাস্টেরটা, এটা D-in এর সাথে কানেক্ট করে দিই। এখন আমরা এটাকে কপি টান দিয়ে নিয়ে এখানে সুন্দর করে বসিয়ে দিই। দেখেন অটোমেটিক সেট হয়ে গেছে। এটা একটু উপরে বসাই তাহলে সুবিধা হবে। আউটপুট দেখাবো, তো এটা একটু সাইডে রাখি, এখানেই থাক। এখন লজিক প্রোবটা নিয়ে আসি আমরা, 1টা 2টা 3টা 4টা। তো আমাদের 4টা লজিক প্রুফ নিয়ে আসছি। এটা হচ্ছে D0 D1 D2 D3। তো আমাদের এই শেষ, সব কিছু শেষ। এখন আমরা এই কাজ করবো, এখন আমরা রান করব প্রোগ্রামটা। এখন আমরা রান করি। তো দেখেন এটার জন্য আমাদের সার্কিট টেবিলটা দেখি আমরা কি হবে। S1 এবং S0 যখন আমাদের 0 0 হবে, এবং তখন D1 প্রেস করলে কাজ করবে কোনটা? কোনোটাই কাজ করবে না, সবগুলো 0 থাকবে। না সরি, D0টা শুধু ইন হবে। তো দেখেন তো এখানে 0 0, এখানে তখন D0টা মানে D1টা যখন আমরা D-inটা যখন আমরা 1 করে দিছি, মানে D-in-এ যখন আমরা মানে অন করে দিছি, মেন কথা হচ্ছে অন করে দিচ্ছি। এটা আমরা যখন অন করে দিছি তখন আমরা D0টা কাজ করতেছি। দেখেন D0টা কাজ করবে, ঠিক আছে। দেন হচ্ছে 0 1-এর ক্ষেত্রে 0 S0 হচ্ছে 1, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনটা কাজ করবে? D1টা কাজ করবে। তার মানে হচ্ছে এখন যদি আমরা D-in দিই তাহলে দেখেন D1টা কাজ করতেছে। এই যে এখানে D1টাতে ক্ষেত্রে D-in আসছে, তার মানে D-in আমরা যখন অন করে দিব তখন D1টা কাজ করবে। তখন আবার সবগুলো 0 করে দেয়। দেন হচ্ছে নিচে 1 0,
1 0। এখানে যখন আমরা ডি ইন দিব তখন 3 নাম্বারটা কাজ করবে। দেখেন 3 নাম্বারটা কাজ করছে, ঠিক আছে, আমাদের সার্কিটটা ঠিক আছে। লাস্টের একটা আছে, এটা কানেক্ট করি, এটা দেওয়ার সাথে সাথে দেখেন 4 নাম্বারটা। তো আমাদের কানেকশন ফুললি রাইট। তো এখন আমরা ড্র করব 4 to 1 মাল্টিপ্লেক্সার ইউজিং 2 to 1 মাল্টিপ্লেক্সার। তো এটা আমরা এখানে করব। এই সার্কিটটা একটু ভুল আছে, সমস্যা নেই, এটাকে আমরা সংশোধন করে এখন করব। তো প্রথমে আমাদের 4টা ইনপুট নিতে হবে। তো এখানে 4টা ইনপুট আমরা নিয়েছি। তো এখানে লজিক স্টেটটা নিয়ে নিই একটা, এটাকে আমি রোটেট করে দিলাম। তো এখানে কিছু করতে হবে না। এখন এখান থেকে এটাকে আমি নিচে একটা আঁকায় দিই। দেন হচ্ছে এখানে নট গেট, এটাকে আমরা ক্লকওয়াইজ রোটেট করি। দেন ক্লকওয়াইজ রোটেট করার পর এটাকে কানেক্ট করে দিই, এটার সাথে নিচে কানেক্ট করে দিই। এখন আমাদের এন্ড গেট লাগবে। তো এন্ড গেট নিয়ে নিই, একটা, দুইটা, তিনটা, 4টা, 4 to 1 যেহেতু। তো 4টা নিয়ে নিলাম। যে এখন এইখান থেকে এইটার সাথে এটা কানেক্ট করব, এইটার সাথে এটা কানেক্ট করব, এইটার সাথে এটা কানেক্ট করব এবং এইটার সাথে এইটা কানেক্ট করব। তো আমাদের এই প্রথম কানেকশন শেষ। দেন এটার সাথে প্রথমে এটা কানেক্ট করব, দেন এইটার সাথে এটা কানেক্ট করব, এটার সাথে এটা কানেক্ট করব এবং এইটার সাথে এটা কানেক্ট করব। তো আমাদের এই কানেকশন শেষ। দেন হচ্ছে আমাদের কি লাগবে, একটা অর গেট লাগবে। তো অর গেট নিয়ে এইখানে একটা লাগবে, এইখানে একটা, 2টা অর গেট লাগবে। এইটার সাথে এইটা কানেক্ট করি, এই 3 নাম্বারটার সাথে এইটা কানেক্ট করি। দেন এইটার সাথে এইখান থেকে নেই, এখান থেকে সুবিধা, এইটা করি, এটার সাথে এইটা কানেক্ট করি। দেখেন এখানে কিন্তু একটা ক্রস কানেকশন করেছি আমি। তো এটা আমাদের শেষ, এই কানেকশন শেষ। দেন হচ্ছে আমাদের এরকম আবার আরেকটা ইনপুট নিতে হবে। ইনপুট নেই, এটাকে ক্লকওয়াইজ রোটেট করি। দেন হচ্ছে এখান থেকে প্রেস করে এটাকে নিচে দিয়ে দিই। তো এটা আমাদের শেষ। দেন হচ্ছে এখান থেকে আমরা নট গেট নিব, একটা নট গেট এখানে বসাই, এটাকে ক্লকওয়াইজ রোটেট করি, শেষ। এটাকে এখানে কানেক্ট করি আর এটাকে নিচে এটা কানেক্ট করে দিই, নিচে করে দিলাম। এখন এন্ড গেট লাগবে, 2টা এন্ড গেট লাগবে। পরে এন্ড গেট এটা কানেক্ট করি এটার সাথে, দেন এটা কানেক্ট করবো এটার সাথে। আবার আরেকটা এন্ড গেট লাগবে, এন্ড গেটটা আমরা এখন নিই, এটা দিয়ে দিই, এটা এখানে করি, এইটা কানেক্ট করি এটার সাথে এবং এটার যে আউটপুট এটা কানেক্ট করবো এটার সাথে। এখন আমাদের একটা অর গেট লাগবে, অর গেট নিয়ে 2টাকে এখানে কানেক্ট করে দিই। এইখানে একটা কানেক্টেড, এখানে একটা কানেক্টেড, এদের আউটপুটটা নিব আমরা, আউটপুটটা দেখাবো এখানে। তো আমাদের সার্কিট কিন্তু কমপ্লিট। রান করি, তো দেখেন আমাদের কিন্তু সব কিছু চলে আসছে। তো প্রথমে 0 0 ক্ষেত্রে এটাতে ক্লিক করলে 1 আসার কথা, ঠিক আছে। দেন হচ্ছে 0 1 ক্ষেত্রে সেকেন্ডটাতে ক্লিক করলে 1 আসার কথা, আসেনি। থার্ডটাতে ক্লিক করলে 1 আসতেছে না, এখানে কোন একটা কানেকশন ভুল আছে। তো এই কানেকশনটা আমাদের খুঁজে বের করতে হবে যে কোথায় ভুল করেছি আমরা। ভুলটা হচ্ছে এই যে কানেকশনটা, এটা হবে না, এইটা হবে এটার সাথে এবং এইটা হবে এইটার সাথে। এটা হবে নট গেটের সাথে কানেক্টেড এবং এইটা হবে এই নর্মাল যে ইনপুট এটার সাথে কানেক্টেড। এখন আমাদের সার্কিট ফুললি রেডি। তো এখন আমরা রান করি। রান করলে দেখেন 0 0 ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে 1 আসতেছে, 0 1 ক্ষেত্রে সেকেন্ডের ক্ষেত্রে 1 আসবে এবং 1 0 ক্ষেত্রে থার্ডটার ক্ষেত্রে 1 আসবে এবং 1 1 ক্ষেত্রে ফোর্থ যেটা এটার ক্ষেত্রে 1 আসবে। তো আমাদের এখন সার্কিটটা সঠিক। তো আমরা এখন নেক্সট যে সার্কিট সেটা করব। নেক্সট সার্কিট হচ্ছে 1 to 4 ডিমাল্টিপ্লেক্সার ইউজিং 1 to 2 ডিমাল্টিপ্লেক্সার। এতক্ষণ আমরা এটা করছি, এখন এইটার উল্টাটা করব আমরা, মানে আমরা এই 4টা আউটপুট শো করাবো, ঠিক আছে। এটা আমরা এটার উল্টাটা এখন আমরা করব। তো দেখেন এটা কিভাবে করব আমরা। তো এটাকে আমি আগে পজ করি,
পজ করার পর এখান থেকে এটাকে টান দিয়ে একটু বাইরে বসিয়ে দিই। এখন শুরু করি আমরা কাজ। এটাকে এখানে ধরে পজিশনিং করি। তো করা শেষ। এখন এখানে দেখেন 1 to 4 ডিমাল্টিপ্লেক্সার। এটার জন্য আমাদের প্রথমে ইনপুট লাগবে। একটা ইনপুট নেই, দুইটা ইনপুট নেই, দুইটা ইনপুট লাগবে। দেন হচ্ছে নট গেট লাগবে একটা নট গেট ইউজ করি। এখন এইটাকে আমরা ক্লকওয়াইজ ঘোরাই, এটাকেও ক্লকওয়াইজ ঘোরাই, নট গেটটাকেও ক্লকওয়াইজ ঘোরাই। এখন এটাকে একটা নিচে পজিশনিং করে দেই, নিচে একটা তার আঁকিয়ে দিই। এইটাকে আমরা এখানে নিচে কানেক্ট করে দিই। দেন হচ্ছে এইটা এইখানে কানেক্ট করে দিলাম। এইটাকে একটা নিচে কানেক্ট করে দিই, শেষ। তো আমাদের এখন কি লাগবে? দুইটা অ্যান্ড গেট। আমরা একটু আগে করেছিলাম কি এর উল্টাটা, ঠিক আছে। এখন আমরা এই দুইটা থেকে আমরা চারটার দিকে যাব। আমরা চারটা থেকে দুইটার দিকে গেছিলাম, এখন দুইটা থেকে চারটার দিকে যাব। দুইটা অ্যান্ড গেট নেই, এখন একটা অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট, সেকেন্ড অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট নেই। প্রথমে এটার সাথে কানেক্টেড হচ্ছে এইটা, দেন এটার সাথে কানেক্টেড হচ্ছে এইটা, দেন এটার সাথে কানেক্টেড হচ্ছে এইটা, এবং এটার সাথে কানেক্টেড হচ্ছে কোনটা? ফার্স্টেরটা। তো আমাদের প্রথম কানেকশন শেষ। এখন আমরা দ্বিতীয় কানেকশনটা করব। এর জন্য আমাদের লজিক স্টেট লাগবে। তো লজিক স্টেট নিলাম, এটাকে ক্লকওয়াইজ ঘোরালাম। এখন আরেকটা এন্ড গেট, অর গেট, নট গেট লাগবে, সরি, নট গেট নিলাম। নেওয়ার পর এখানে এটাকে ক্লকওয়াইজ ঘোরালাম। তো আমাদের এখানে ঘোরানো শেষ। এখন আমরা এইটাকে নিচে একটা কানেকশন দিয়ে দিই, এটাকে এখানে কানেক্ট করে দিই, এবং এইটাকেও নিচে একটা কানেকশন দিয়ে দিই। এটা আপনাদের না করলেও চলবে। এখন আমরা এন্ড গেট নিব চারটা, সিরিয়ালি চারটা নিব, একটা, দুইটা, তিনটা, চারটা এন্ড গেট নিলাম। এখন এগুলো হচ্ছে চারটা আউটপুট। তো এখন আমাদের এই কানেকশনগুলো করে দিই। তো আমাদের প্রথমে এইটার সাথে এটা হচ্ছে নট গেটের সাথে কানেক্টেড, আর এটার আউটপুটটা কানেক্টেড কার সাথে? এটার আউটপুটের সাথে। সেকেন্ডটার কানেকশন কার সাথে? এই উপরের এটার সাথে। দেন থার্ড, এটা কানেকশন হচ্ছে এটার সাথে এখানে। দেন এইটার কানেকশন হচ্ছে কার সাথে? নট গেটের সাথে। নট গেট এখানে আছে, তো এখানে কানেক্ট করে দিলাম। এটার যে আউটপুট, এটা কানেক্টেড হচ্ছে, দেখেন এই যে এইখানের আউটপুটের সাথে এইটা কানেক্টেড। আর এইখানের যে আউটপুটটা, এখানে যে ইনপুট, এটা কানেক্টেড হচ্ছে কার সাথে? এইখানে। আর এটা কানেক্টেড হচ্ছে কার সাথে? এইটার সাথে। তো আমাদের এই কানেকশন সব শেষ। এখন আমরা এটাকে লজিক প্রুফ দিয়ে রেজাল্টটা শো করাবো। এখন রান করি। তো প্রথমে আউটপুট এনেছিলাম 0 0 0 0 0 0, এর জন্য সবগুলা 0, ঠিক আছে। দেন হচ্ছে 0 1 0 0 1 0, এর জন্য প্রথমটা রান হবে, ঠিক আছে, এটাও ঠিক আছে। দেন সেকেন্ডটাতে যাই, 1 1 0 0, এটার জন্য পুনরায় রান হবে না, 0 হয়ে থাকবে সব। এটা যখন আমরা এখানে সবগুলোর জন্য 0 হয়ে থাকবে। দেন হচ্ছে 1 0 1, এটার জন্য 0 হয়ে থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে 1 1 1, এখন তিনটায় যদি 1 নেই, তখন লাস্টের এই যেটা 1 হবে, ঠিক আছে। তো আমাদের সার্কিটটি সঠিক। তো আমরা ল্যাব ম্যানুয়ালে আর কোনো সার্কিট আছে? নেই। তো আমরা চারটা ফিগারই করে ফেলেছি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পরবর্তীতে আমরা ল্যাব 8 নিয়ে চলে আসব। তো আজকে যাচ্ছি। আসসালামু আলাইকুম।